কোশ্চেন 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত একদিনে পড়তে চাইলে আজকের লাইভ ক্লাসটি আপনার জন্য। চলো শুরু করা যাক। অনার্স ফার্স্ট ইয়ার ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। প্রথমে আমরা পড়ব 2014 সালের পার্ট এ কোশ্চেনটি। হোয়াই ডাজ শেলি কল ওয়েস্ট ওয়েন্ড এ প্রিজার্ভার? শেলি ওয়েস্ট ওয়েন্ডকে কেন একটা প্রিজার্ভার হিসেবে ডেকেছিলেন? কারণ হচ্ছে এটা কি করে গাছকে রোপণ করে এবং শীতকে আগমন জানায়। তাহলে শেলি উত্তর হবে শেলি রিগার্ডস দ্য ওয়েস্ট ওয়েন্ড এ প্রিজার্ভার বিকজ ইট preserve the seeds of trees in the earth during the winter. Whom does Tagore address? My father. Tagore my father address করেছেন হচ্ছে গডকে। তাহলে অ্যান্সার হবে Tagore address God as my father. Who are the rider of carriage in Because I Could Not Stop for Death? Because I Could Not Stop for Death এর রাইডার কারা ছিল? তাহলে দ্য রাইডার অফ ক্যারেজ আর ডেথ, দ্য পোয়েটস অ্যান্ড ইমর্টালিটি। নেম অফ দ্য ওয়াইফ অফ হোমবারিয়াল। হোমবারিয়ালের যে ওয়াইফ ছিল তার নাম হচ্ছে অ্যানি। হোয়াট ইজ শ্যাম্বল গেট? শ্যাম্বল গেট কি? দ্য শ্যাম্বল গেট ইজ প্লেস হোয়ার পাবলিক এক্সিকিউশন ইজ ডান। হোয়াট ইজ ফোনোলাপ? ফোনোলপ কি? ফোনোলপ হচ্ছে ইজ দ্য ওয়াইফ অফ ইউলিসিস। ইউলিসিসের বউয়ের নাম হচ্ছে ফোনোলপ। হাউ ইজ এ পাইক? পাইক কেমন? পাইক হচ্ছে এ পাইক ইজ এ স্পেসিফিক অফ প্রিডেটরি ফিশ। পাইক হচ্ছে একটা কি? মাছ। হোয়াট ইজ ইপিটাফ? ইপিটাফ কি? ইপিটাফ ইজ অ্যান ইন্সপিরেশন অন এ টম্ব। নেম দ্য প্লেস কানেক্টেড বাই দ্য রিভার ক্রসিং ব্রুকলেন ফেরি। যেই জায়গাতে রিভার ক্রসিং ব্রুকলেন ফেরি হচ্ছে সংযুক্ত হয়েছে তো সেটার নাম কি ছিল? নাম কি? তাহলে সেটার নাম হচ্ছে ম্যানহাটন অ্যান্ড ব্রুকলেন। তাহলে অ্যান্সার হবে দ্য রিভার ইজ ইন ক্রসিং ব্রুকলেন ফেরি কানেক্টেড ম্যানহাটন অ্যান্ড ব্রুকলেন। যে এই যে ব্রুকলেন আর ম্যানহাটন এই দুইটাকে হচ্ছে সংযুক্ত করেছে ক্রসিং ব্রুকলেন ফেরি। হাউ ডাজ কিডস ডিফাইন অটাম? কিডস অটামকে কিভাবে বর্ণনা করেছেন? তাহলে কিডস ডিফাইন অটাম অ্যাজ এ সিজন অফ বাউন্ডারি। এবারে কে নাম্বার। হোয়াট টাইপ অফ বিউটি ডাজ ইয়েটস প্লে ইন হিজ ডটার? ইয়েটস তার কন্যার কেমন বিউটি চেয়েছিল? তাহলে ইয়েটস ওয়ান্টস দ্যাট হিজ ডটার শুড নট বি excessively beautiful and she should have courtesy and self gratification. Define metaphor. ম্যাটাফোর বর্ণনা করতে বলেছে। তাহলে ম্যাটাফোর হচ্ছে ইজ অ্যান ইনডিরেক্ট কম্প্যারিজন বিটুইন টু আনলাইক থিংস। 2015 সাল। হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ শেক্সপিয়ার্স সনেট 18? সনেট 18-এর সাবটাইটেল কি? সনেট 18-এর সাবটাইটেল হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। নেম অফ দ্য ফিগার অফ স্পিচ ইন দিস লাইন 10,000 সো আই অ্যাট এ গ্লান্স। ইটস ফিগার অফ স্পিচ হচ্ছে হাইপারবোল। হোয়াট ইজ ফ্রিনহিল? ফ্রিনহিল কি? ফ্রিনহিল হচ্ছে নেম অফ ফ্রাম অফ দ্য পোয়েটস আর্নস এনি জোন্স। তাহলে ফ্রিনহিল হচ্ছে কবি লেখকের আন্ট্রের ফার্মের নাম। হুম ডাজ গ্রে কম্পেয়ার দ্য ডেথ ভিলেজার্স উইথ? কখন গ্রে কম্পেয়ার করেছে ডেথ ভিলেজার্সের সাথে? তো গ্রে কম্পেয়ার্স দ্য ডেথ ভিলেজার্স উইথ মিল্টন, হ্যামডেন অ্যান্ড ক্রমওয়েল। ডিফাইন অক্সিমরন অ্যান্ড এক্সাম্পল। অক্সিমরনটাকে ডিফাইন করতে বর্ণনা করতে বলছে এবং একটা এক্সাম্পলের সাথে। তাহলে অক্সিমরন ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু অপোজিট আইডিয়াস আর জয়েন টু ক্রিয়েট অ্যান ইফেক্ট। এক্সাম্পল হলো ট্রিবল বিউটি আর লিভিং ডেথ। দাস আই ইন্টার, দাস আই গো।
হু ইজ দ্য স্পিকার, এই লাইনটার স্পিকার কে? এই স্পিকার হচ্ছে দ্য প্যাট্রিয়ট। পরে হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম ড্যাফোডিল, টু ড্যাফোডিল থেকে আমরা কী মেসেজ পাই? তাহলে দ্য মেসেজ অফ দ্য পোয়েম ইজ দ্যাট হিউম্যান লাইফ ইজ শর্ট অ্যান্ড ট্রানজিয়েন্ট। তাহলে ড্যাফোডিল থেকে আমরা মেসেজ পাই হলো যে মানুষের জীবন হচ্ছে শর্ট এবং পরিবর্তনশীল। তারপরে হোয়াট ইজ দ্য রাইম অফ স্কিম অফ সনেট অন হিজ ব্লাইন্ডনেস, অন হিজ ব্লাইন্ডনেসের রাইম স্কিম কি? অন হিজ ব্লাইন্ডনেসের স্কিম হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, সিডিই সিডিই। হোয়ার ওয়াজ ওয়াল্ট হুইটম্যান বর্ন, ওয়াল্ট হুইটম্যান জন্মগ্রহণ করেছেন 13ই মে 1819 সালে ওয়েস্ট হিল, নিউ ইয়র্কে। হু ওয়াজ অ্যাসিলাস, অ্যাসিলাস কে? অ্যাসিলাস ইজ দ্য গ্রেট গ্রিক হিরো ইন দ্য ট্রোজান ওয়ার হু কিল্ড হেক্টর। তাহলে অ্যাসিলাস হচ্ছে গ্রিক হিরো এবং যে ট্রোজান ওয়ারে হেক্টরকে মেরে ফেলেছিল। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম হোম বারিয়াল, হোম বারিয়ালের থিম কি? হোম বারিয়ালের থিম হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন ইজ দ্য হোম বারিয়াল। হু ইজ মাউথগনি, মাউথগনি কে? শি ইজ অ্যান আইরিশ রিভলিউশনারি অ্যান্ড বিলোভড অফ ইয়েটস। হোয়াট ডাজ শেক্সপিয়ার মিন বাই আই অফ হেভেন, আই অফ হেভেন দ্বারা শেক্সপিয়ার কি মিন করেছে? এটা হলো দ্য সান। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম টু ড্যাফোডিল, টু ড্যাফোডিলের টোন হচ্ছে মেলানকোলিক অ্যান্ড স্যাড। এরপরে সি নাম্বার, আই উইল ড্রিঙ্ক লাইফ টু লেস, হোয়াট ইজ দ্য ফিগার অফ স্পিচ, এই লাইনটার ফিগার অফ স্পিচ হচ্ছে মেটাফোর। হোয়াট ইজ শ্যাম্বল গেট, শ্যাম্বল গেট কি? শ্যাম্বল গেট ইজ দ্য প্লেস হোয়ার পাবলিক এক্সিকিউশন ইজ ডান। টু হুইচ লিটারারি এজ ডাস ডব্লিউ.বি. ব্রাউনিং বিলং, ডব্লিউ.বি. ব্রাউনিং কোন এজে হচ্ছে অবস্থান করেছিল? সেটা হচ্ছে ভিক্টোরিয়ান এজ। হোয়াট টাইপ অফ পোয়েম বিকজ আই কুড নট স্টপ ফর দ্যাট, বিকজ আই কুড নট স্টপ ফর দ্যাট কোন ধরনের কবিতা? এটা হচ্ছে একটা লিরিক কবিতা, থিম হইল ডেথ। হোয়াট ডাজ ইট ইয়েটস মিনস বাই ইন্টেলেকচুয়াল হ্যাট্রেড, by intellectual hatred it means worst kind of
হ্যারেট। হোয়াট ইজ দ্য কালার অফ পাইক? পাইকের কালার কি ছিল? পাইকের কালার ছিল ডিপ গ্রিন অ্যান্ড গোল্ডেন কালার। তারপরে হোয়াট কাইন্ড অফ ফ্রিডম ঠাকুর ওয়ান্টস টু দিস কান্ট্রিম্যান, মানে ঠাকুর কান্ট্রিম্যানদের কাছ থেকে কী ধরনের স্বাধীনতা চেয়েছিল? তো সে স্বাধীনতা চেয়েছিল হ্যাভেন অফ ফ্রিডম দ্যাট ফ্লোরিশ ইজ অ্যান আইডিয়াল স্টেট। হোয়াট ইজ অনোমেটাফিয়া কি? অনোমেটাফিয়া হচ্ছে একটা ফিগার অফ স্পিচ ইজ হুইচ সাউন্ড ওয়ার্ড রিফ্লেক্ট দ্যার সেন্স। হোয়াট ইজ দ্য থিম অফ হোমবারিয়াল? হোমবারিয়ালের থিম কি? এটা হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন। হোয়াট ইজ অ্যান ওড? ওড কি? অ্যান ওড ইজ অ্যান excellent lyric poem that begins with an address to someone is still anguish in the middle part and end with consolation. এবারে আমরা 2017 সালের কোশ্চেনটার অ্যান্সার শো করব। তো প্রথম প্রশ্ন ছিল হু সার্ভ গড বেস্ট অ্যাকর্ডিং টু মিল্টন? অ্যাকর্ডিং টু মিল্টনের মতে কে গডকে সর্বোচ্চ সেবা করবে? দ্য ম্যান হু discharges his responsibilities sincerely serve God best. তারপরে why did the poet কায়সার pass his days after his sister death? তার বোনের মৃত্যুর পরে কিভাবে তার দিন যাপন করেছিল? একটি কী করছিল? স্কুলে গিয়েছিল এবং সেখানে পড়ালেখা, এক্সারসাইজ ইত্যাদির মাধ্যমে তার দিনগুলো সে পার করেছিল। হোয়াট ডিড উইটম্যান ডু হোয়েন হি লিভড ইন ব্রুকলাইন? যখন উইটম্যান ব্রুকলাইন শহরে ছিল তখন তিনি কী করেছিলেন? তো তিনি তখন কী করেছিলেন? একজন এডিটর ছিলেন, জার্নালিস্ট এবং রাইটার ছিলেন। হু আর দ্য রাইডার অফ ক্যারেজ বিকজ আই কুড নট বিফোর ডেথ? এখানে রাইডার ছিল হচ্ছে ডেথ অ্যান্ড দ্য পোয়েট অ্যান্ড ইমমর্টালিটি। দ্য পাথ অফ গ্লোরি লিডস বাট দ্য গ্রেভ, এই যে লাইনটা দ্য পাথ অফ গ্লোরি লিডস বাট টু দ্য গ্রেভ, এর ফিগার অফ স্পিচ হচ্ছে ইপিগ্রাম। হোয়াট ইজ ব্লিস অফ সলিটিউড অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থের মতো সলিটিউড কি? সলিটিউড হচ্ছে loneliness, the beautiful sense of daffodil appears in these minds. Why atom and sun called close bosom friend? Atom এবং সানকে কেন ক্লোজ bosom friend বলা হয়? Atom and sun close bosom friend because the cooperate with each other, তারা একে অপরের সাথে কি কোঅপারেট করে? being about the ripeness of fruits. হোয়াট ডাজ মিনস দ্য ফ্রেশ গুড মর্রো মিনস? গুড মর্রো মানে কি? গুড মর্রো মানে হচ্ছে গুড মর্নিং। তারপরে হচ্ছে সনেট 18-এর সাবটাইটেল কি? সনেট 18-এর সাবটাইটেল হচ্ছে শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। হোয়াট ইজ অ্যালুশন? অ্যালুশন কি? অ্যালুশন হচ্ছে একটা ফিগার অফ স্পিচ রিফার সাম নোটেবল ক্যারেক্টার, মেমোরেবল ইভেন্টস, লিজেন্ড, রাইটিং অর সেইং অফ the past. What is the Greek name of Ulysses? Ulysses এর গ্রিক নেম ছিল অডিসাস। তাহলে ইউলিসিস is the king of Ithaca in Greek mythology. The Greek name of Ulysses is হচ্ছে Odysseus. What does the word curfew mean? Curfew মানে কি? Curfew মানে হচ্ছে is generally means an official restriction on people's movement after a specific time. যে কারফিউ হচ্ছে কি? একটা অফিসিয়াল বাধা বিপত্তি যেটা মানুষের চলাচলের উপরে করা হয় একটা নির্দিষ্ট সময় অবধি। ইন দ্য পোয়েম দ্য কারফিউ মিনস দ্য বেল রিং অ্যাট চার্জেস আফটার দ্য সানসেট। এখানে এই কবিতায় ছিল সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কারফিউ জারি। Which book of
Tagore in the poem Where the Mind is Without Fear Take From? এই যে কবিতাটা, এটা কোন বুক থেকে নেওয়া হয়েছিল? এটা নেওয়া হয়েছিল হচ্ছে গীতাঞ্জলি থেকে, যেটা 1909 সালে পাবলিশড হয়েছিল। তাহলে দ্য পোয়েম ইজ টেকেন ফ্রম দ্য ইংলিশ ভার্সন অফ ট্যাগর সেলিব্রেটেড ওয়ার্ক গীতাঞ্জলি পাবলিশড ইন 1909। তারপরে হোয়াট ডাজ হ্যারিক মিন বাই শর্ট স্প্রিং? শর্ট স্প্রিং দ্বারা রবার্ট হ্যারিক কী বুঝিয়েছেন? তো শর্ট স্প্রিং দ্বারা তিনি বুঝিয়েছেন ডিউরিং দ্য স্প্রিং অফ হিউম্যান লাইফ। তাহলে মানুষের জীবনের যে সংকীর্ণতা সেটাকে বুঝিয়েছেন। তারপরে হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ হচ্ছে কাইন্ড অফ পোয়েম হুইচ এ সিঙ্গেল রেভেলস ড্রামাটিক সিলেকশন। তাহলে ড্রামাটিক মনোলগ হচ্ছে যেখানে একটা সিঙ্গেল ক্যারেক্টার থাকবে এবং সে পুরো ড্রামাটা একাই পরিচালনা করবে। শ্যালি মিন বাই দ্য লাইন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? শ্যালি তার কবিতায় যে ইফ উইন্টার কাম ক্যান স্প্রিং ফার বিহাইন্ড লাইন দ্বারা কী বুঝিয়েছেন? দ্য পোয়েট মিনস দ্যাট হিজ এক্সপেক্ট রিজেনারেশন অফ নিউ ওয়ার্ল্ড উইল টেক অ্যান্ড প্লেস ভেরি সুন। যে বুঝিয়েছেন যে নতুন কোন জায়গায় রূপান্তর করবে খুব তাড়াতাড়ি। হোয়াট ডাজ ডিলেন থমাস গ্লোরিফাই ফ্রিনহিল? ডিলেন থমাস ফ্রিনহিলকে কীভাবে গ্লোরিফাই করেছেন? গ্লোরিফাই করেছেন তার চাইল্ডহুড দ্বারা। তাহলে ডিলেন থমাস গ্লোরিফাই চাইল্ডহুড ইন ফ্রিনহিল। তারপরে হচ্ছে ইয়েটসের ডটারের নাম কী ছিল? অ্যানি। আবার এর আগে একটা প্রশ্ন আমরা দেখছি যে হোম বারিয়ালে যে স্ত্রী ছিল তার নাম হচ্ছে অ্যামি। হোয়াট ইজ দ্য কজ অফ কনফ্লিক্ট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অন হোম বারিয়াল? হোম বারিয়ালে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কনফ্লিক্ট ছিল হচ্ছে তাদের দুইজনের যে মানসিকতা সেটা নিয়ে তাদের সন্তানের মৃত্যুতে। বাকিগুলো নিজেরাই পড়ে নেবে।